আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব মাইক্রোসফট এক্সেলে কিভাবে সেলিং এন্ড ফ্লোর ফাংশনটি কাজ করে। সেলিং ফাংশনটি মূলত সংখ্যাকে উপরের দিকে রাউন্ড করে এবং ফ্লোর ফাংশনটি সংখ্যাকে মূলত নিচের দিকে রাউন্ড করে। চলুন দেখে নেই কিভাবে এটি কাজ করে। সেলিং ফাংশনটি লেখার জন্য আমরা প্রথমে ইকুয়াল সাইন দিয়ে নেব, তারপরে কিবোর্ড থেকে লিখব CEILING সেলিং, তারপরে প্রথম ব্র্যাকেটটি ওপেন করব। দেন যেই সংখ্যাটিকে আমরা রাউন্ড করতে চাচ্ছি সেই সংখ্যাটির সেলটি সিলেক্ট করব, তারপরে কমা দিয়ে সিগনিফিকেন্সে আমরা 1 দিব, তারপরে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার বাটনে ক্লিক করলে কাজটি হয়ে যাবে। এবং ফ্লোর ফাংশনটি লেখার জন্য আমরা প্রথমে ইকুয়াল সাইন দিব, তারপরে লিখব কিবোর্ড থেকে FLOOR, তারপরে ফার্স্ট ব্র্যাকেটটি ওপেন করে যে সংখ্যাটিকে আমরা রাউন্ড করতে চাচ্ছি সেই সংখ্যাটি সিলেক্ট করে তারপরে কমা দিয়ে 1 দিব এবং ব্র্যাকেটটি ক্লোজ করে এন্টার বাটনে ক্লিক দিব। তাহলে আমরা দেখতে পারবো যে সে তার নিচের দিকের সংখ্যাটিকে রাউন্ড করেছে। এবং আমরা যদি এই দুইটা সেল সিলেক্ট করে নিচের দিকে টেনে দিই তাহলে আমরা দেখতে পারবো যে খুব সহজেই কাজটি হয়ে গেছে। এবং আমরা দেখতে পাচ্ছি নিচের দিকে একটি 18 সংখ্যা আছে, যেটি একটি পূর্ণ সংখ্যা। আর সেলিং এর ঘরেও সেই পূর্ণ সংখ্যাটিকে নিয়েছে এবং ফ্লোরের ঘরেও সেই পূর্ণ সংখ্যাটিকে নিয়েছে। ধন্যবাদ।